ভারতের প্রধান বিচারপতি বি.আর. গাভাই বৃহস্পতিবার বলেছেন যে তিনি একজন সত্যিকারের ধর্মনিরপেক্ষ ব্যক্তি এবং সকল ধর্মে বিশ্বাসী এবং বৌদ্ধ ধর্মের একজন অনুশীলনকারী ছিলেন। তিনি আরও বলেন যে তিনি বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি মহেশ্বরী চেম্বার বরাদ্দ কমিটিতে যোগদানের পর দীর্ঘদিন ধরে ঝুলে থাকা চেম্বার বরাদ্দের বিষয়টি 2 বা 3টি বৈঠকের মধ্যে সমাধান করা হয়েছিল। তিনি বলেন যে বিষয়টি বছরের পর বছর ধরে অমীমাংসিত ছিল, কিন্তু তারা দায়িত্ব নেওয়ার পরপরই তার সমাধান হয়ে যায়। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশন কর্তৃক তার আসন্ন পদত্যাগের জন্য আয়োজিত বিদায়ী সমাবেশে ভাষণ দিয়েছিলেন। তিনি বলেন যে বেশিরভাগ বিচারপতি শুক্রবারের বোর্ডে প্রস্তুতির জন্য ব্যস্ত সন্ধ্যা কাটাবেন। তবে দিনের শুরুতে 2টি রায় ঘোষণা করার পর তিনি স্বস্তির অনুভূতি অনুভব করছেন। রাষ্ট্রপতি সংবিধান বেঞ্চের মতামত এবং আরাবল্লী পাহাড়ি অঞ্চল সম্পর্কিত আরেকটি রায়। বিচারপতি গাভাই জানিয়েছেন যে তিনি বৌদ্ধ ধর্ম পালন করতেন, কিন্তু ধর্মীয় অধ্যয়নে তার গভীরতা ছিল না। নিজেকে একজন সত্যিকারের ধর্মনিরপেক্ষ ব্যক্তি বলে দাবি করে তিনি বলেন যে তিনি হিন্দু, বৌদ্ধ, শিখ এবং ইসলাম ধর্মে বিশ্বাসী। তিনি বলেন যে তিনি এই পদ্ধতিটি তার বাবার কাছ থেকে শিখেছিলেন, যিনি ডক্টর বি.আর. আম্বেদকরের একজন প্রবল অনুসারী ছিলেন। তিনি আরও বলেন যে তিনি কিছুটা ধর্মপদ জানতেন, কিন্তু গভীরভাবে জানতেন না। তিনি বলেন যে আমার বাবা ডক্টর বি.আর. আম্বেদকরের একজন প্রবল অনুসারী ছিলেন এবং যখনই আমরা তার রাজনৈতিক অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় যেতাম, তখনই তার বন্ধুরা যদি বলতো আমিও সকল ধর্মকে সম্মান করার জন্য যেভাবেই বড় হয়েছি। তিনি বলেন প্রায় 41 বছরের যাত্রা শেষে তিনি পদত্যাগ করবেন এবং বিচারপতি সূর্যকান্তের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। সন্তুষ্টি অনুভূতি নিয়ে তিনি বলেন বিচার বিভাগ তাকে অনেক কিছু দিয়েছে এবং তিনি প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞ। তার এবং বিচারপতি সূর্যকান্তের প্রাথমিক জীবনের কথা স্মরণ করে তিনি বলেন উভয়ের জীবন শুরু হয়েছিল সাধারণ পটভূমি থেকেই। তিনি আমরাবতী একটি আদাবস্তি এলাকার একটি পৌর স্কুলে পড়াশোনা করেছিলেন। অন্যদিকে বিচারপতি সূর্যকান্ত হিসারের একটি গ্রামের স্কুলে পড়াশোনা করেছিলেন। তিনি বলেন সংবিধান এবং মূল্যবোধ এবং ডক্টর আম্বেদকরের কাজের ফলে পৌর স্কুলের মেঝেতে পড়াশোনা করা ব্যক্তি তার পদে পৌঁছাতে পেরেছিলেন। তিনি বলেন যে তিনি ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের 4টি সাংবিধানিক নীতি মেনে চলার চেষ্টা করেছেন। তিনি বলেন গত 6 মাস 10 দিনে প্রধান বিচারপতি হিসাবে এবং গত 6.5 বছরে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে তিনি যা কিছু অর্জন করেছেন তা প্রতিষ্ঠানের কারণেই। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।